নমস্কার। চ্যানেল নবরূপের পর্দায় কাছারি ঘরের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আজকে কাছারি ঘরের তৃতীয় পর্বে এসে সেই আমার মনের মানুষ, আমার আরাধ্য চিত্তরঞ্জন জানা, তার কাছে আজকে একটা প্রশ্ন, বা এবারের এপিসোডটা মরণের পরে। দাদা, এই যে আমরা আগের বিস্তারিত দুটো পর্বে মানুষের জন্ম মৃত্যু নিয়ে জানতে পেরেছি, আপনার মতামত এই মরণের পরে তাহলে আমাদের কি হয় সেটা যদি একটু ব্যাখ্যা করেন। এই যে আপনি বললেন একটা অমৃত দিকে আমরা এগিয়ে চলছি, হ্যাঁ, যদি কেউ সেই পথটা না যেতে পারে তার আবার পুনর্জন্ম হচ্ছে, কিন্তু আপনার অনুভূতিতে কি মরণের পরে আমাদের ঠিক অবস্থানটা কি হয় এটা জানতে চাইছি। মরণের পরে যখন আমি যাই একটা বৃহৎ জগৎ, মৃত্যুর পরে কিন্তু একটা বৃহৎ জগতে আমরা প্রবেশ করব কিরকম, যেমন ধরুন একটা আমি ছোট্ট ঘটনা বলি, ঘটনা থেকে শুরু করি। একজন ভদ্রলোক ছিলেন, তিনি কিন্তু খুব গান গাইতেন, মানে উনি সবসময় গান নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎ তার স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যু হয়ে যাওয়ার পর ভদ্রলোক স্ত্রীর জন্য পুরো ভেঙে পড়েছিলেন, মনে প্রচন্ড তার কষ্ট, কোনোরকম করে জীবন কাটাতেন, কিন্তু গান নিয়েই থাকতেন, কিন্তু গানের মাধ্যমে তিনি তার সাধনা সবকিছু, মানে তার স্ত্রীর স্মৃতিচারণাটাও ওই গানের মাধ্যমে তিনি করতেন। করার পর কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পর তিনি তখন মৃত্যু শয্যায় হয়ে আছেন। দেখছে তার পাশে একটি ভদ্রমহিলা এসে, মানে তার ওনার স্ত্রী এসে তখন তাকে ডাকছে, তুমি চলে এসো। চলে আসার পর যখন এই কথা বলছে, আস্তে আস্তে তার মৃত্যুর দিন সময়ে যখন দেহ পতনের সময় এলো, আস্তে আস্তে আত্মা তার মুখ গহর দিয়ে নির্গত হওয়ার পর সেই আত্মা কিন্তু নিম্নগামী আত্মা। তার কারণ তার স্ত্রী সব সময় ধর্ম এবং ঈশ্বরের আরাধনা নিয়ে কাটাতেন। তাহলে তার স্ত্রী চলে গেছেন কোথায় না, বর্তমানে তপলোকে নিবাস করছেন। এটা এগুলো আবার যদি বলতে হয়, বিশেষ করে এখন 7টা লোক আছে আমাদের, হ্যাঁ, ভূ ভব সব ভূ ভব স তপ জন মোহ পরম ব্রহ্ম, ব্রহ্মলোক পরম ব্রহ্মলোক, এই 7টা লোক। এই 7টা লোকের ভেতরে তখন তিনি তপলোকে বাস করছেন ওনার স্ত্রী। কিন্তু এই ভদ্রলোক তো আর সেই তপলোকের পৌঁছতে পারেনি। তার কারণ সবকিছু উনি করেছেন, কিন্তু উনি তো আসল জায়গায় মানে পৌঁছতে পারেননি। তার মানে যে তপস্যা, যে তার ধ্যান ধারণা কিংবা তার যে সাধনা, এই সাধনায় উনি অগ্রসর হতে পারেন না অতবারই। যাই হোক, কিন্তু গান নিয়ে সাধনা করেছে। গান হচ্ছে গন্ধর্ব। তা সেই গন্ধর্ব লোকে এবারে কি হলো, ওনার স্ত্রী তখন বলে, তুমি এসেছো, চলো। বলে, এই যে দেহটা পড়ে আছে, হ্যাঁ, ওটা আর তুমি নেই, তুমি আর প্রবেশ করতে পারবে না ওই দেহতে। তার কারণ তোমার সমস্ত কিছু 9টা দ্বার কিন্তু বন্ধ হয়ে গেছে শরীরে। যখন তুমি বহিষ্কার হলে, মানে আত্মা যখন, তোমার আত্মা তোমার প্রাণবায়ু যখন চলে এলো, বেরিয়ে এলো, তখন তোমার 9টা দ্বারই কিন্তু বন্ধ হয়ে যায়। তুমি 1000বার চেষ্টা করলো, তুমি কিন্তু সেই আত্মাতে, তুমি আর দেহতে প্রবেশ করতে পারবে না। অতএব এই দেহ তোমার পতনোন্মুখ, অতএব তুমি বেরিয়ে এসো, আমার সাথে চলে এসো, আর ও দেহকে আকর্ষণ করো। এই বলে সেই ভদ্র মহিলা আগে আগে যেতে থাকলেন এবং তাকে ওই ছায়ালোক, অর্থাৎ একটা
ধোঁয়া বর্ণ পথ থাকে, সেই ধোঁয়া বর্ণ ধূম্রবর্ণ, ধূম্রবর্ণ পথের উপর দিয়ে তখন সেই নিয়ে যাচ্ছে। যেতে 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 গন্ধর্ব লোকে কাছে পৌঁছে গেছে। সেখানে দেখছে কি নানা রকম গান বাজনা, সঙ্গীত বিশারদ, নানা সমস্ত সঙ্গীত বিশারদ সব সেখানে উপস্থিত হয়ে আছে, সমস্ত লোককে দেখতে। তা ও যেতে চাইছে কিন্তু আর যেতে পারছে না। আর তো তুমি যেতে পারবে না, তুমি যে আমার স্ত্রী, এখানে কোনো স্ত্রী কোনো পরিচয় নেই, স্ত্রী বলে কোনো কিছু হতে পারে না, তুমি আমার কেউ নয়। কিন্তু তোমাকে তুমি তুমি আমাকে এতদিন দেখাশোনা করেছিলে, ভালোবেসেছিলে, সেই জন্য আমি তোমাকে এই পত্রকু খালি নিয়ে এলাম মাত্র দেখি। এই বলে গন্ধর্ব লোকে ছেড়ে দিতে তখন ও তো মনে খুব কষ্ট যে আমার স্ত্রীকে কাছে পাবো না। না, তুমি পেতে পারো না, তুমি গন্ধর্ব লোকে বসে সাধনা করো, সাধনা করে তবে যদি তুমি আমি তপলোকে তুমি পৌঁছতে পারো, তার একদিন পারলে গন্ধর্ব লোকে তোমার হচ্ছে অবস্থা। এবারে তোমার কি বিচার হবে সেই বিচার তোমার পরের কথা। তার মানে তুমি গন্ধর্ব লোক থেকে আবার মর্ত লোকে গিয়ে আবার গানের সুরে সাধনা করবে বা কি করবে সেটা পরে পাবো। যাই হোক, এক দ্বিতীয় ঘটনা বলি। না, আমি একটা খানি তোমাকে প্রশ্ন করতে চাই দাদা। এই যে কাহিনী তুমি জেনেছো, তোমার মাধ্যমে আমি জানছি, আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞান তো এগুলো অস্বীকার করে। দেখুন, অস্বীকার করার যদি কথা বলতে হয় তাহলে এই যে খ্রিস্টান ধর্মে এত প্রচার হচ্ছে, তাহলে যীশু খ্রিস্টকে অস্বীকার করতে হয়। তাহলে আমাদের ইসলাম ধর্ম যে হযরত মুহাম্মদকেও অস্বীকার করতে হয়, এদেরকেও অস্বীকার করতে হয়। তার কারণ দেখা গেছে কি, যতই যে বলুন না কেন, আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে কি, হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম, সনাতন মানে পুরাতন ধর্ম। এটা কোনো জাত বিচার নিয়ে দেখায়। এই হিন্দু ধর্ম বলি বা সনাতন ধর্ম বলি, এটা সে খ্রিস্টান বলি বা মুসলমান বলি, হিব্রু বলি, বুদ্ধ বলি, সবার মধ্যে কিন্তু এই বিচারণগুলো আছে। বুদ্ধরা তো মানেই, কেন বুদ্ধদেব নিজেই 500 বছর জন্মগ্রহণ করেছে, তবেই তো সে বুদ্ধ হয়েছিল। কখনো হনুমান হয়েছে, কখনো এ হয়েছে, নানা রকম জন্মগ্রহণ করে উনি বুদ্ধ হয়েছিল। তা সেখানে প্রমাণ দিচ্ছে কি, যে বারবার তাকে জন্ম হতে হয়েছে। এবং যারা এই জাতিস্বর, অনেকে দেখবেন জাতিস্বর অনেকে পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, যেখানে যে জন্ম হয়েছে বাচ্চা ছেলে, সে তার পূর্বজন্মে ঘর বাড়ি থেকে আরম্ভ করে সব কিছু বলে যাচ্ছে। এটা কি করে হয়? তার মানে কি, আমরা যখন মৃত্যু মানে দেহ মানে সমাপ্ত হচ্ছে, তখন আমাদের মনের মধ্যে যাহা কল্পনা শক্তি আছে, যাহা কিছু বিচরণ আছে, সেই সমস্ত কিছু চিন্তাধারাগুলো নিয়েই কিন্তু আমার জগৎ। অ্যাকচুয়ালি মৃত্যুর মধ্যে চিন্তাধারাটি হচ্ছে আমাদের জগৎ। সেই জগৎটা নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আর একটা জগৎ বিচরণ করছি। অতএব আমরা ঊর্ধ্বগামী হব কি নিম্নগামী হব, আমার চিন্তাধারাটি আমার সেই পূর্বজন্মের, আমার আগামী জন্মের পাথেয়। এইভাবে আমরা এগিয়ে যাব চলার পথে। এবার আপনি যেটা বলছিলেন যে দ্বিতীয় ঘটনা হচ্ছে বৃন্দাবনে আজও কিন্তু ঘটে রাসলীলা। শুনেছি এটা, কিন্তু অনেক প্রমাণ আছে। দেখুন, সে প্রমাণ তো এই ছোট্ট কথাতে শেষ করা যাবে না। অনেক ঘটনা যেটা মানে অনেকে উপলব্ধি করেছে, যারা দেখেছে, হয়তো কেউ মৃত্যুবরণ করেছে সেখানে, আবার কেউ এসে যারা মানে অ্যাকচুয়ালি হচ্ছে উনার সঙ্গে যুক্ত, তার মানে সাধনা জগতে তিনি উন্নত হয়েছে, তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে সেটা প্রকাশ করেছে যে বৃন্দাবনে আজও কিন্তু নবুর বাজে, নবুর নিক্ষণে এখনো পর্যন্ত পূর্ণিমার রাতে, চাঁদনি রাতে রাধাকৃষ্ণের লীলা ঘটে। সেটা অনেকে পাথেও আছে, জানাশোনা আছে। কিন্তু এবারে যদি মনে করুন, যদি বলতে যান, প্রত্যেকটা মহাপুরুষই কিন্তু শুধু যে তারা যে এই প্রথম মহাপুরুষ হয়েছে তা নয়, তারা বারবার কিন্তু জন্ম হতে 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 যে নিজের দেহটাকে
আস্তে আস্তে উন্নত করেছেন, মনটাকে উন্নত করেছেন, জগৎটাকে একটা বিশ্ব সংসারে প্রতিভাত করেছে। যার কারণে কি হয়েছে, তারা এই জগতে একজন লাস্টে শেষ জীবনে মহাপুরুষ হয়ে এসেছে এবং সেইটি তার শেষ জন্ম হয়েছে। ওনারা বেরিয়ে গেছে, মানে উনি পরমাত্মার সঙ্গে মিলন ঘটেছে, আত্মার সঙ্গে আত্মার সাথে যে পরমাত্মার মিলন বলছি, মিলন ঘটছে। সেই ভাবে। আমার একটা কিউরিসিটি আছে, মানে অনেকেই বলেন যে একটা কথা, মানে অনেকেই বলে, আচ্ছা আপনি আপনারা জানেন একটু, আমি জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষটা বলতেই হলো, কারণ এই আধ্যাত্মবাদের আলোচনায় এসে জ্যোতিষ চর্চা করি। তো সেখানে আত্মবল বলে একটা কথা আছে, আমাত্মবল বলে একটা কথা আছে। আত্মবল আর আমাত্মবল, কিছু আত্মবলটা তাহলে কি আত্মার সঙ্গেই তো আত্মবল জড়িত, জড়িত। আমাত্মবলটা তাহলে কিসের সাথে? আমার তো বড় হচ্ছে দেহের সঙ্গে জড়িত। Yes. আমি আপনার কাছে উত্তরটা পেয়ে গেলাম। হুম। আজকে আজকে এই পর্বটা এখানেই শেষ করি। আজকের পর্ব কাছারিগড়ের তৃতীয় পর্ব, মরণের পরে আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে দাদাকে নিয়ে ফিরে আসার ইচ্ছে রইল আমাদের চ্যানেল নবরূপের পর্দা। আপনারা ততক্ষণ দেখতে থাকুন চ্যানেল নবরূপের সমগ্র অনুষ্ঠানগুলো, চ্যানেল নবরূপের অনলাইন টিভির অনুষ্ঠানগুলো, চ্যানেল নবরূপের ফেসবুক পেজের অনুষ্ঠানগুলো এবং চ্যানেল নবরূপের ইউটিউবের অনুষ্ঠানগুলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।